অনির্বাণবাবু, জয়নগরের ঘটনায় আমরা দেখতে পেলাম যে একেবারে 2 মাসের মধ্যে দোষী সাব্যস্ত করে ফাঁসির সাজা ঘোষণা করা হলো। কতটা নজিরবিহীন এই ঘটনাকে আপনি দেখছেন? অবশ্যই এই ধরনের ঘটনায় যদি কেউ সাজাপ্রাপ্ত হন তাহলে এরকম সাজাই হওয়া উচিত, বা এর দোষ প্রমাণিত হলে এরকম সাজাই প্রমাণিত উচিত, যেটা একটা এই রায়কে আমি কুর্নিশ জানাচ্ছি এবং এটা একটা নিদর্শন হতে থাকবে। এবং আমার মনে হয়, দেখুন, আমাদের তো এক্সাম্পলারি পানিশমেন্টের প্রথা, অর্থাৎ এইটা দেখে আরো সমাজে বিভিন্ন মানুষ যারা এরকম অপরাধ করার কথা একবার ভাবছেন, তারা কিন্তু অবশ্যই সাবধান হবেন। এবং আমার মনে হয় এই অপরাধ প্রবণতা কিছুটা হলেও কমবে। এই রায়কে আমি কুর্নিশ জানাই এবং অবশ্যই ওই আদালতের রায়কে স্বাগত জানাচ্ছি। আমরা একাধিক সময় বিচারে দীর্ঘসূত্রিতা দেখেছি, বিচারহীন অবস্থায় থাকতে দেখেছি। সেই জায়গা থেকে দাঁড়িয়ে এত কম দিনের মধ্যে যে বিচার প্রক্রিয়া সম্পন্ন হওয়া, এটাকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, এই কোর্টগুলো লন্ডন ট্রায়াল কোর্ট, সেটা অত্যন্ত ব্যস্ত, এনাদের কাজের চাপ থাকে। তার মধ্যে ওই আদালতকে অবশ্যই আমি ধন্যবাদ জানাই, যিনি সব কাজ ছেড়ে এই মামলা করতে পেরেছেন এবং ইমিডিয়েটলি যাতে এই রকম ঘটনায় ট্রায়াল সম্পন্ন করা অত্যন্ত দ্রুততার সাথে, সেটা অবশ্যই একটা চ্যালেঞ্জ। এবং সেইটা যদি করতে পেরেছেন এই আদালতের প্রতি আমার শ্রদ্ধা আরো বেড়ে গেল এবং অবশ্যই এই রায়কে বা এই আদালতের এই কর্ম প্রক্রিয়াকে আমি সাধুবাদ জানাচ্ছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।